আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আখি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করেছি 12:30 থেকে। এখন যেহেতু রোজার মাস, সকালে নাস্তা খাওয়া হয় না, সকালে উঠতেও একটু লেট হয়। যেহেতু দুই ভাই বোনের স্কুল কলেজ বন্ধ, তো একটু লেট করে উঠে দেখা যায় যে কাজ শুরু করতে করতে মানে অলসতার জন্য কাজ শুরু করতে করতে একটু লেট হয়ে যায়। তো সেজন্য হচ্ছে আমি এখন টুকটাক অনেক কাজ করা শেষ আমার, আর যতটুকু বাকি আছে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে হচ্ছে 4 রোজা চলছে, তো এই 4 রোজায় সারাদিন কি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার রোজার ব্লগগুলো যারা দেখছেন, যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বেশি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অনেক মানুষ ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব করে না। তো আমি বলবো আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, তাতে করে আমার জন্য অনেক ভালো হয়। তো এই যে এখানে আপনাদের ভদ্রলোক পড়ালেখা করছে, সে এখানে পড়াশোনা করছে অদ্রি কোচিংয়ে। আর আমি তো মোটামুটি অনেক কাজ করে ফেলেছি। এখন জাস্ট আমি রান্নাবান্না করব, গোসল করব, কাপড় ধোবো, নামাজ পড়বো, এগুলোই এখন বাকি। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে করি। আর পুরো দিনের ভিডিওটা যতটুকু পারবো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি সম্ভব হয়, যতটুকু সম্ভব হয়। যেহেতু রোজার মাস, কাজেরও একটু থাকে, বেশি থাকে কাজ, তো জানি না কি করতে পারবো। আর ইফতারিতে আজকে আমাদের কি আয়োজন থাকছে সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে, আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলেন এখন যাব হচ্ছে, প্রথমে কি করব, আচ্ছা প্রথমে রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আমি কিছু হাঁড়ি পাতিল আছে ওইগুলো ধুয়ে এসে আমি গোসল করব, কাপড় দেবো। তারপরে আপনাদের সামনে আবার আসছি ফিরে, কারণ গোসল করে কাপড় ধুয়ে শেষ হয়ে গেলে আমি রান্নাটা চুলায়, যেহেতু একটা তরকারি রান্না করব, মাছ ভুনা করব, জাস্ট রান্নাটা চুলায় দিয়ে এসে আমি নামাজ পড়তে পারবো। তো এখন বাজে 12:30। তো এগুলো করতে করতে অলরেডি আজান দিয়ে দিবে। আজান দিলে আমি নামাজটা শেষ করে আবার উপরে যাব একটু সেলাই করতে, মানে আমার নিজের কাপড় সেলাই করতে। তো সেটার জন্য আগে গোসলটা করে আসি, কারণ এটা সবচেয়ে বড় কাজ মনে হয় এখন। তো তুমি পড়াশোনা করো, আমি কাজ করি, আর আপনারা সঙ্গেই থাকেন আমি ফিরে এসে কি কাজ করি সেটা দেখার জন্য। এই ফাঁকে আপনাদেরকে যা যা কাজের কথা বলেছিলাম সেই সব কিছুই শেষ করেছি, এর থেকে বেশি আরও কিছু কাজ করেছি। ঘরটা একটু ঝাড়ার প্রয়োজন ছিল, সেগুলো ঝেড়ে নিয়েছি। ঝেড়ে সব কিছু শেষ করে জাস্ট এখন গোসল করে এসে নামাজও শেষ করলাম। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে হচ্ছে যাব অন্যান্য যে বাকি কাজগুলো আছে সেটা করতে। আচ্ছা এখানে আমি হাতে গুনছি, কারণ তসবিহ আছে ঠিকই, কিন্তু আমার পড়া শেষ এখন, এই জন্য হচ্ছে ভাবলাম যে এখন ক্যামেরাটা অন করি। তো আমার ছেলেকে বলেছিলাম ও ক্যামেরাটা অন করে দিয়ে যায়। তো ও হচ্ছে ক্যামেরাটা অন করে দিয়ে যাওয়ার পরে আমি জাস্ট অতটুকু ক্লিপ নিয়ে উঠে গেলাম। এখন এর জানামাজ রাখবো, রেখে আরও কিছু কাজ আছে ওইগুলো তো করতে হবে। তো এখানে আপনাদের সঙ্গে আমি সরাসরি কি যেন কথা বলেছিলাম, তো ওই কথাগুলো আর আমি রাখিনি, কারণ আমি যখন কথা বলা শেষ করি তখন মনে হলো যে ওই যে ফ্যান চলছে উপরে, ফ্যানের শব্দে কথাগুলো একদমই ক্লিয়ার বোঝা যাচ্ছিল না। তো সেজন্য আমাকে এখন আবার ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, আমি নামাজ কালাম সব শেষ করে মোটামুটি সব কাজই শেষ। এখন উপরে একটু সেলাই করতে যাব। তো আমি চেষ্টা করি রোজার মধ্যে দুপুরেই রান্নাটা শেষ করতে, তার কারণ হচ্ছে সন্ধ্যার পর একটা মানে ক্লান্তি ভাব থাকে। তো সেটার জন্য দুপুরে রান্না করে ফেললে কাজের চাপটা একটু বেশি থাকে, কিন্তু সন্ধ্যার পরে একটু রিল্যাক্স থাকা যায়। আর এই যে এখন উপরে সেলাই করতে চলে আসছি। উপরে গিয়ে সেলাই করে আমি একবারে চলে যাব নিচে গিয়ে আবার ইফতারি বানাবো। তো সেলাই করতে বসছিলাম, বসে কিন্তু আর সেলাইটা শেষ করা হয়নি। আর এই জামাটা নিয়ে আসছি, এটা অদ্রির একটা জামা, আর অদ্রির এই জামাটা গলাটা প্রচুর বড়, গলাটা একটু কমাইতে হবে। তো এই জন্য তারপর উপরে সেলাই করে এসে পুরো সম্পূর্ণটা শেষ করিনি, তখন মাথা ব্যথা করছিল এই জন্য। তারপর নিচে চলে আসি, এসে হচ্ছে ইফতারির আয়োজন করছিল অদ্রি, তো সেজন্য অদ্রিকে একটু হেল্প করলাম। আর এখানে এই যে বেগুনি বানানোর জন্য আমি বেগুনটাও কেটে নিয়েছি।
আজকে আমাদের ইফতারিতে থাকছে কি সেটা তো অবশ্যই দেখাবো। তো এখানে আমি বেগুনটা কেটে নিয়েছি, এটা হচ্ছে গোল বেগুনটা নিয়েছি। এবার চিকন বেগুনটা এবার কেমন জানি একটু মানে ওইটা দিয়ে বেগুনি বানাইলে সুন্দর হয় না, তো তাই মনে হলো যে এই বেগুনটা দিয়ে বানাই। কিন্তু কাজ মানে একটু তাড়াহুড়া করছিলাম, একটু তাড়াহুড়া করার কারণে যেটা হয়েছে যে বেগুনিগুলো একদমই সুন্দর হয়নি, ফুলে তো নাই, তার মধ্যে আবার মানে সুন্দরও হয়নি। তো কি আর করার, যেমনটা হয়েছে তেমনই বানাইতে হবে। আর আমাদের তো ইফতারের সময় গ্যাস থাকে না, গ্যাস একদম কমে গেছিলো, তখন কোনো রকমভাবে ভেজেছি। তো ওই যে বেগুনের এই হচ্ছে চেহারা, বেগুনি একটু সুন্দর হয়নি সেদিন। এক হচ্ছে একটু তাড়াহুড়াও করছিলাম আমি, তারপর আবার আমাদের গ্যাসও ছিল না, সব কিছু মিলিয়ে আসলে বেগুনিটা সুন্দর হয়নি। তো এই যে আরও এক ব্যাচ আমি দিয়ে দিয়েছি। এরকম আমি ছোট কড়াইতে ভাজি, তো তাই দেখা যায় যে এই গোল বেগুনটা একটা করে ভাজলে সুন্দর হয়। তো তাড়াহুড়ার জন্য আমি 2-3টা করে দিচ্ছিলাম, এই জন্য আর তেমন একটা সুন্দর হচ্ছিল না। তারপর এটা বানানোর পর এখানে মুড়ি মাখানো হচ্ছে, মুড়ি মাখিয়ে খাবো, কারণ হচ্ছে আলাদা করেও রেখে দিই, আবার মুড়ির সঙ্গে মেখেও খাওয়া হয়। আর এখানে হচ্ছে আমি ইফতারি যতক্ষণে বাঁচছিলাম ততক্ষণ অদ্রি স্ট্রবেরি জুস করেছে, স্ট্রবেরি জুস। আর এটা ছিল আমার জন্য বিটরুটের জুস, আমার কাছে আসলে খুব ভালো লাগে এটা। তারপর ইফতারি তো নর্মালি যা থাকে শসা, খেজুর, জিলাপি যদি এই বছর আনা হয়নি, আমাদের কিনে এনেছিলাম সেদিন, মানে এই ভিডিওটা যেদিন করা তার পরে 7-8 রোজার দিকে একবার এনেছিলাম। এছাড়া আর এবারের রোজা আমাদের মানে জিলাপি আনা হয়নি। তো এই রোজাটা যেদিনে ছিল সেদিন তো আনিনি। তারপরে এই যে সবাই জুস খাচ্ছে, আর এটা মানে ইফতারির অনেকক্ষণ পরে আদ্রি আমাকে এভাবে রেডি করে দিল। তো এইভাবে করে মানে দিল বলতে এখানে আয়শা ছিল, আয়শাকে দেখিয়ে দিল যে এইভাবে করে আপিকে দিলাম। তারপর এটা ছিল তার পরের দিনের ভিডিও, সেদিনের ভিডিওটা সম্পূর্ণটা শেষ করতে পারিনি। এটা তার পরের দিনের ভিডিও। আমি এখানে ছোলা ধুয়ে নিয়েছি, আজকে হচ্ছে ছোলা বুটের বিরিয়ানি করব ডিম দিয়ে। তো এখানে গাজর আলু কিউব করে কেটে নিয়েছি, এটাকে তেলে আমি ভাজবো, ভেজে তারপর রান্না করব। আর এই তো ডিম সিদ্ধ করে ছিলে রেখেছি, এটাকে ওই যে ছোলা বুটের বিরিয়ানি রান্না করব তখন দিব। আর এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ এই রান্নাটাতে পেঁয়াজটা একটু বেশিই লাগে এই জন্য। তো প্রথমে হচ্ছে আগে ডিমটাকে ভুনা করে নেব, ডিমটা ভুনা করে তারপরে আমি পাশে মানে ডিমের জন্য পেঁয়াজটা ভাজতে দিয়ে পাশের চুলায় হচ্ছে আমি বিরিয়ানির জন্য যেই এটা দরকার গাজর আর আলুটা, ওইটা আমি একটু কি বলে তেলে ভেজে নেব। তখনও কিন্তু আমাদের ইফতারিতে এই বছর ইফতারিতে গ্যাস থাকে না, মানে কমে যায়, থাকে বলতে খুবই কম, কম পরিমাণে কিছু করা যায়, কিন্তু বেশি পরিমাণে কিছু করতে গেলে তখন গ্যাসটা নিয়ে একটু সমস্যায় পড়তে হয়। আর এখানে আমি আলুটা ধুয়ে নিচ্ছিলাম, ওই পাশের চুলায় ডিমের জন্য পেঁয়াজটা ভাজা হইতে হইতে আমি আলুটা ভেজে নিব। তো আলুটা ভাজার জন্য যে হাঁড়িতে আমি রান্নাটা করব সেই হাঁড়িতেই হচ্ছে তেল দিয়ে দিলাম বেশি করে, আলু আর গাজরটা যেন ভাজতে ভাজতে এটাতেই সেদ্ধ হয়ে যায়। তো এই যে দিয়ে দিলাম আলু আর গাজরটা, এখন জাস্ট আমি ভাজবো। তা তো চুলায় তো গ্যাস নাই, পাতিল তো গরম হচ্ছে না, তাই একটু নেড়ে চেড়ে দিয়ে লবণ দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে যেটা হবে যে একটু দ্রুত হয়ে যাবে, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর মাঝে মধ্যে একটু একটু নাড়াতে দিব। আর এপাশে পেঁয়াজটাও দেখতে হচ্ছে, এপাশে গাজর আলুটাও দেখতে হচ্ছে। এই যে বিরিয়ানিতে কিন্তু আলুটা ভেজে দিলে খেতে খুবই মজা হয়। আর এটা যেহেতু আমি ছোলা বুটের রান্না করব, তাই এইখানে আমি গাজরটাও দিয়েছি, এটা আমার ইচ্ছে মতো দিয়েছি, এটা না দিলেও চলে, তবে খেতে বেশ ভালোই লাগে। তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন আমি ডিমটা রান্না করতে করতে ওইটাও ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে তারপর রান্নার পুরো প্রসেসিংটা যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। আর এখানে যে ডিমের জন্য মশলাটা কিন্তু অলরেডি কষিয়ে নিয়েছি, আর এই পাশে বিরিয়ানির জন্য মশলাটা কষাচ্ছি। দুই চুলায় দুইটা দিয়ে দিচ্ছি একটু দ্রুত করার জন্য। এইখানে যেহেতু সব কিছু রান্না করাই থাকে মোটামুটি, তাই একটু
মানে সময় অনেক বেশি লাগে না, তারপর আবার কমও লাগে না, কারণ স্টেপ বাই স্টেপ সব কিছু করতে হয়। তো এখানে আমি আদা রসুন ব্লেন্ড করেছিলাম, ওটা দিয়ে দিলাম। মশলা কষাতে হলে তো আদা রসুনের প্রয়োজন। তো আমি যেহেতু একটু বেশি পরিমাণে করব, এই জন্য এখানে বেশি করেই মশলাটা কষাচ্ছি, কারণ বেশি করে করলে দেখা যায় যে সবাই হয়ে যাবে সুন্দর করে। আর এখানে যে ডিমের মধ্যে গ্রেভিটা একটু বেশি, তার কারণ হচ্ছে এখান থেকে কিছুটা গ্রেভি আমি মাছের জন্য রেখে দিব, আর বেশিটা হচ্ছে দিয়ে দিব বিরিয়ানিতে। তো বেশিটা না, আসলে হাফ হাফ করে রাখবো। ডিমটা তো বিরিয়ানিতে যাবে, আর বাকি গ্রেভিটা কিছুটা মাছের জন্য রেখে দেব। আর এখানে হচ্ছে আমি মশলাপাতি সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন পানি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব, কারণ আমার মোটামুটি সব কিছুই রেডি করা বলতে ভাতটা রান্না করে নিয়েছি বিরিয়ানির জন্য যে ভাত, সেটা। তারপরে হচ্ছে ডিমটা তো ভুনা করেই নিলাম, আলুটা তো আমি তেলে ভেজেই নিলাম। তো সব কিছু তো রান্না করা। এখন জাস্ট মশলাটা কষানো হলে ছোলা দেব, দিয়ে একটু ভালো করে রান্না করে নিতে হবে নেড়েচেড়ে। তো গ্যাস যেহেতু কম, একটু নাড়াচাড়া করতে গেলে সমস্যাই হয়। তার কারণ হচ্ছে গ্যাস থাকলে দেখা যায় বড় হাঁড়িতে রান্না করতে ইজি হয়, আর যেহেতু গ্যাস কম, এই জন্য বড় হাঁড়িতে রান্না করতে গিয়ে আমাকে একটু সমস্যায় পড়তে হয়েছে। তো এই যে ডিমটা মোটামুটি হয়ে গেছে, এটা আমি ঢেকে দিলাম। আর পরবর্তীতে আমি গ্রেভিটা কমিয়ে রেখে বাকি যে মশলা, ডিম সব কিছু এটাতে দিয়ে দিব। আর এই যে ছোলাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এখানে যে মোটামুটি কষানো হয়েও গেছে, আমি পুরোপুরি একটু ভালো করেই কষাচ্ছি, কারণ ছোলাটাও তো সেদ্ধ করা, সব কিছু যেহেতু সেদ্ধ করা, তাই দেখা যায় যে এটা একটু ভালো করে কষিয়ে নিলে যে মশলার যে একটা স্মেল, সেটা থাকবে না। তো এখন আলুটা দিয়ে দিব, আলু দিয়েও হচ্ছে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি টমেটোও দিয়েছি, টমেটোটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে। আর দেখা যায় যে টমেটো দিলে একটু গ্রেভিটাও সুন্দর হয়, তো এই জন্য আমি একটু টমেটো দিলাম। এগুলো সবই আমার পছন্দ। আর এই ছোলা বুটের বিরিয়ানিটা আমি দেখা যায় যে প্রতিবার রোজায় আসলে করি। তো ওই যে ভাতটা আমি দুপুরেই রান্না করে রেখেছিলাম। আগে রান্না করা ভাত থাকলে সেটাও দেওয়া যায়, তবে আমার সেই ভাতটা ছিল না। আর এটা যেহেতু আমি আজকে করব, এজন্য আমি ভাতটাও রান্না করে নিয়েছি। আর এই পাশে এই যে এটা দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে। আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে, তাহলে কাঁচামরিচের যেই ফ্লেভারটা সেটাও ছড়াবে, একটু ঝালও ছড়াবে। কাঁচামরিচগুলো খুব বেশি ঝাল না বললেই চলে, এই জন্য একটু বেশি পরিমাণেই দিয়েছি। তবে বাচ্চারাও এটা খেতে পছন্দ করেছে। আর এই ফাঁকে আমি ভাতটাও দিয়ে দিলাম। এখন জাস্ট আমি নেড়েচেড়ে মিক্স করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হয়, আর এখানে যেহেতু অনেকগুলা, এটা তাও একটু সময় নিয়ে করতেই হবে। তো এই যে রান্নাবান্না মোটামুটি সব কিছু শেষ করে আমরা ইফতারের আজানের জন্য অপেক্ষা করছি। সব কিছু নিয়ে বসে পড়েছি, হাঁড়ি পাতিল সব নিয়ে। আচ্ছা, এটা আমাদের প্রতিদিনের কাজ। আমরা নিচে বসে ইফতারি করি, আমরা এভাবেই বসি। এটা দেখে আবার কেউ কিছু বলবেন না, কারণ আমাদের ঘরের পরিবেশটাই এমন, এই জন্য আমাদেরকে নিচেই বসতে হয়। আর এই যে আজান দিয়ে দিয়েছে, আমি শরবতের গ্লাস নিয়ে শরবত খাচ্ছি। তো কেমন লাগলো আমার এই পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, কে কোথা থেকে দেখছেন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।